তামিম ইকবাল সুযোগ সন্ধানী এক আয়নাবাজ। আওয়ামী লীগের ১৭ বছর সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়েছে। বর্তমানেও বিএনপির সাথে সুসম্পর্ক করে তিনি ভাই ভেরাদার সাথে সম্পর্ক গড়ে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছেন। শুধুমাত্র আরেক ফ্যাসিবাদ সাকিব আল হাসানের অ্যান্টি হওয়ার কারণে তামিম ইকবালকে মানুষ পছন্দ করেছে, কিন্তু সেটা ভুল ছিল। সেটা ছিল দুইটাই কুকুর। নিরীহ কুকুরটার প্রতি ভিকটিম হিসেবে মানুষ একটু দয়া প্রদর্শন করেছে। এই কথাটি বলেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ। কথাটা দুর্দান্ত চমৎকার। কেন বলেছেন কথাটি জানেন? আমাদের ক্রিকেটার মোস্তাফিজকে ভারত নিরাপত্তার অজুহাতে আইপিএলে খেলতে দেয়নি। এটা নিয়ে সাধারণ মানুষ যখন প্রবল প্রতিবাদ তুলেছে, তখন সরকারের কাছ থেকে মানুষের চাপে ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং এই খেলাগুলো, ভারতের এই খেলাগুলো বাংলাদেশে প্রচার থেকে বিরত রাখার জন্য সরকারি নির্দেশ জারি করতে যাচ্ছে। সব কিছু শুরুর আগে একটা কথা বলি, এই যে মোস্তাফিজের জন্য মানুষ এত আবেগ দেখাচ্ছে, সেই মোস্তাফিজ কি মানুষের পক্ষে আছে? সেই মোস্তাফিজ কি এত হত্যা, নির্যাতন, লুটপাটের একটা কথা বলেছে? বলেনি। কিন্তু তার জন্য আমরা কেন কথা বলছি? দেশের স্বার্থে। দেশের অপমান হয়েছে বলেই আমরা দেশের পক্ষে এদেশের মানুষ গর্জে উঠেছে। সবচাইতে বড় কথা, ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল, তিনি বলেছেন তামিম একটা পরীক্ষিত দালাল। এখন এটা বলার সাথে সাথে কিছু ক্রিকেটার, সাকিব, আপনার সাব্বির, তারপরে আপনার মুশফিকুর রহিম, এরা প্রতিবাদ করেছে তামিমকে এভাবে অপমান করা ঠিক হয়নি। দেখেন, এসব ক্রিকেটাররা গণহত্যার জন্য শাহবাগ গিয়েছে, জুডিশিয়াল গণহত্যার পক্ষে কথা বলার জন্য শাহবাগ গিয়েছে। খুনি হাসিনা দেশের উপরে যে গণহত্যা চালিয়েছে, 139 জন দুগ্ধ শিশুকে হত্যা করেছে, মোট 168 জন শিশুকে হত্যা করেছে, তার মধ্যে দুগ্ধপানকারী শিশু হলো 139 জন। এদের জন্য তামিম, এসব ক্রিকেটাররা কোনো কথা বলেছে? একটি কথা বলেনি। এত মানুষের জীবন গেল, এরা কোনো কথা বলেনি। এরা হইল স্পোর্টসের ফ্যাসিবাদ। তো ভারতের এই বিষয়টি নিয়ে আমাদের প্রখ্যাত শিল্পী আসিফ আকবর কথা বলেছেন। ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল বলেছেন তামিম একটা পরীক্ষিত ভারতের দালাল। এখন বাংলাদেশের সকল মানুষ এই নাজমুলকে হিরো বানিয়ে ফেলেছে। ওই যে ভালোবাসা, তাদের অনুভূতির পক্ষে কথা বলেছে, অথচ এই নাজমুলকে কিন্তু চিনত না কেউ। কিন্তু বর্তমানে নিউজ 24, চ্যানেল 24, কালের কণ্ঠ, বালের কণ্ঠ, ইত্তেফাক, ইতরপাক, প্রথম আলো, ফোঁদের আলো, জনকণ্ঠ, বন্যকণ্ঠ, পশুর কণ্ঠ, এরা সব হয়ে গেছে এখন তামিমের সম্মানের পাহারাদার। এরা একসময় হাসিনার সম্মানের পাহারাদার ছিল, অথচ এই তামিম একসময় যেদিন গণহত্যা করেছে 18ই জুলাই, সেদিন শেখ হাসিনার সাথে গিয়ে দেখা করে তাকে সমর্থন জানিয়ে এসেছে। এই যে কোটি কোটি মানুষ তামিমের মুনাফিকির বিরোধিতা করেছে, নাজমুলের পক্ষে দাঁড়িয়েছে কোটি কোটি মানুষ, এইটা নিয়ে মিডিয়ার কোনো নিউজ নাই। মিডিয়ার নিউজ হলো তামিমের নিউজ। মিডিয়ার নিউজ হলো তামিমের পক্ষে যারা সংবাদ সম্মেলন করেছে তাদের বক্তব্য। কোনো গণমানুষের কণ্ঠ, কথা, অনুভূতি মিডিয়াতে কিন্তু আসে নাই। সে আপনি জনকণ্ঠ বলেন, প্রথম আলো বলেন, ইত্তেফাকের ইতরপাক বলেন, চ্যানেল 24 বলেন, আর নিউজ 24, ইন্ডিপেন্ডেন্ট টিভি বলেন, 21 টিভি বলেন, চ্যানেল 1 বলেন, 71 টিভি বলেন, সবাই তামিমের পক্ষের লোক। এই সকল মিডিয়া লইয়া আপনি কি করিবেন? আপনারা কি খেয়াল করেছেন যমুনা টিভি 6 জানুয়ারি
নিউজ করেছে এনসিপিকে 10টির বেশি আসন দিচ্ছে না জামাত। অথচ এই ধরনের কোনো কথা জামাতের একটি ওয়ার্ড পর্যায়ের লোকও বলে নাই। সেই ধরনের একটি মিথ্যা নিউজ প্রকাশ করে যমুনা গ্রুপের যমুনা টিভি, ফাহিম আহমেদের যমুনা টিভি কি বুঝাইল? তারা এই নিউজটা কেন করলো? তারা এই ধরনের মিথ্যা নিউজ কেন করে? তামিমকে নিয়ে, বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে আসিফ আকবর যে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তার কমেন্টসে শুধু তিনি লিখেছেন সবার আগে বাংলাদেশ। ৭৫,০০০ মানুষ এটাকে লাইক করেছে। ৭৫,০০০ মানুষ, বুঝতে পারেন? ৪২,০০০ মানুষ, তার মধ্যে ২৮,০০০ মানুষ লাভ রিয়েক্ট দিয়েছে। এটা নিউজ নাই, কোনো টেলিভিশন চ্যানেলে, কোনো সংবাদপত্রে এটা নিউজ নাই। নিউজ হইল তামিমকে অপমান করা ঠিক হয় নাই। এদিকে ভারত পুরো বাংলাদেশকে অপমান করে বসে আছে, এটা নিয়ে বাংলাদেশের নিউজগুলোর কোনো নিউজ নাই। এদের মুনাফিকি বুঝতে পারছেন? এই ক্রিকেটাররা যদি এদেশের হয়ে না খেলতো তাহলে এত টাকার মালিক হতে পারত? এত সম্মান তাদেরকে কেউ করত? এত মানুষ কি তাদেরকে চিনত? কখনোই চিনত না। তাহলে তাদের মুনাফিকি কোন লেভেলে পৌঁছাইছে? দেশপ্রেমিকদের কোনো বক্তব্য এদেশের মিডিয়ায় আসে না। এখানে সোহেল মেহেদি আসিফ আকবরের কমেন্টসে, এই স্ট্যাটাসে কমেন্টস করেছেন সোহেল মেহেদি, সবার আগে বাংলাদেশ। তিনিও একজন স্টার শিল্পী। পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে কথা বলেছেন, ইলিয়াস হোসাইন এটা নিয়ে কথা বলেছেন। অর্থাৎ তামিম যে ভুল পথে আছে এটা তুলে ধরেছেন। সেই জিনিস মিডিয়াতে আসে নাই। মিডিয়াতে আসছে দেশের বিরুদ্ধে গিয়ে, ভারতের পক্ষ নিয়ে আরও যারা ছাপরি ক্রিকেটার আছে তাদের সংবাদ সম্মেলনের বক্তব্য যে তামিমকে অপমান করা ঠিক হয় নাই। এরপরে পিনাকি ভট্টাচার্য যে স্ট্যাটাস দিয়েছেন, তিনি লিখেছেন হাদিকে হত্যা করা হয়েছে, সেখানে তামিম নীরব। মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেখানে তামিম নীরব। খালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, সেখানে তামিম নীরব। যখনই ভারতের এই ক্রিকেটকে বর্জন করেছে তখন তামিম মুখ খুলেছে। তামিমকে সবচাইতে বেশি চিনতে পেরেছে কে জানেন? আমরাও চিনতে পারি নাই, আসিফ মাহমুদ। আপনি যত বদনাম করেন আর যাই করেন, আসিফ মাহমুদ তামিমের শয়তানি ধরে ফেলেছে। আসিফ মাহমুদ ইশরাককে ঠিকই হয়তো মেয়র বানানোর জন্য সমর্থন দিত, দুইটা কারণে দেয় নাই। এক, ইশরাককে মেয়র করতে হবে এই রায় যেই জজ দিয়েছে, বিচারপতি দিয়েছে, সেই জজ কিন্তু বলেছে যে আমি চাপে পড়ে এই রায় দিয়েছি। এক। দুই হলো ইশরাক আসলে তার বাপের মতো ভারতপন্থী, 24-এর পক্ষের শক্তি না। এই কারণে আসিফ মাহমুদ তাকে দেয় নাই। পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসে আপনার রিয়াকশন হয়েছে 13,000, কমেন্ট পড়েছে 1300, শেয়ার হয়েছে 609। ইলিয়াস হোসাইনও এই তামিম ইকবালকে নিয়ে লিখেছে। সবচেয়ে বিষয় হলো আমার কাছে নাজমুলকে ক্ষমা চাইতে বলছে। কত দুঃসাহস এই ভারতের দালালদের! নাজমুল বলছে প্রশ্নই আসে না, আমি ক্ষমা চাইব না, কারণ আমিও দালাল, আমি বাংলাদেশের দালাল, সে ভারতের দালাল। নাজমুল সরাসরি বলে দেয়, ওই যে দাঁড়িয়েওয়ালা নাজমুল, কেউ চিনত? দেশপ্রেমের কারণে আজ তাকে সবাই চিনে ফেলেছে। সবাই অনেক ভালো থাকবেন। দেশপ্রেম এবং দেশীয় দালাল ও ভারতীয় দালাল, দেশপ্রেম বনাম ভারত প্রেম, কে জিতবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।